নমস্কার, আপনারা দেখছেন এএনএম নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সমস্ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে উপস্থিত হয়েছি এখন। আসানসোলের চিত্তরঞ্জন থানার অন্তর্গত আমলাদহি বাজারে অগ্নিকাণ্ড, আর যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। এটা সকাল 7:30 নাগাদ একটু আগুন লেগেছে। ওই ব্যাপারে মানে স্যার কটার সময় ঘটনাটা এই হয়েছিল? ঘটনাটা মোটামুটি 7:30, 7:45 এরকম। 7:30 বাজে। তো কটি দমকল ইঞ্জিন আছে? 5টা দমকল ইঞ্জিন আছে। আসানসোল, জামতারা, আমাদের চিত্তরঞ্জনের সবগুলো 5টা দমকল এসছে। ওরা টাইম টু টাইম করে ফায়ার 10:25-এ ফায়ারটা পুরো টোটাল নিভিয়ে দিয়েছে। সেইরকম কিছু জানা গেল যে কীরকম ক্ষয়ক্ষতি? এটা তো ম্যাক্সিমাম ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। তাহলে মোটামুটি এখন যতক্ষণ না ওরা করবে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ওটার সুপারভাইজ করে দেখে ওরা অ্যাসেসমেন্ট করবে। এখনো পর্যন্ত কজ অফ ফায়ার জানা যায়নি কী কারণে হয়েছে। আমলাদহি বাজারের যে মান্তু ফার্নিচার, এই ফার্নিচারের দোকানে সকাল 7:05-এর মধ্যে আগুন ধরে যায় এবং সেটা আকস্মিক কোনো কারণে হয়েছে। সেটা শর্ট সার্কিটে হতে পারে বা পিছনে কোনো দাহ্য পদার্থ ছিল তার মাধ্যমে হতে পারে। তো সকালবেলা সব দোকান খোলার প্রস্তুতি ছিল, সেই সময়ের মধ্যে আগুন ধরে যায় এবং বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ দেখতে পাওয়ার সাথে সাথে আরপিএফকে খবর দেওয়া হয় এবং আরপিএফ, ফায়ার ব্রিগেড, সিএলডব্লিউ এবং ওয়াটার ওয়ার্ক, তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই এসে এবং বাজারের লোক এবং আমাদের চিত্তরঞ্জনবাসী সবাই এসে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফায়ার ব্রিগেডের সাথে সমানভাবে সহযোগিতা করে আগুনকে নেভানোর চেষ্টা করা হয় এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই আগুন নিভেও যায়। আগুনটা কি বড় ধরনের আগুন ছিল? আগুন বিভৎস ধরনের আগুন, বেশ বড় ধরনের আগুন ছিল। যদি আরও 1-2 ঘন্টা সময় পেত তাহলে হয়তো একটা নয় আরও 2-5খানা দোকান এবং বাজারকে প্রায় অর্ধেক শেষ করে দিত এই আগুন। এখানে তো প্রায় এর আগেও আগুন লেগেছে, ঠিক আছে? তো প্রায়শ এইভাবে আগুন লেগে যায়, কারণটা কি? আগুন লেগে যায় বলতে দেখুন, এই শীতের দিন এবার সমস্ত গোডাউন বা যেগুলো আছে তাতে মালপত্র প্রত্যেকেরই থাকে, হয়তো কোনো কারণে লেগে গেছে। নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক চর্চা বেড়েই চলেছে। ইতিমধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষবাদের দেওয়াল লিখনকে কেন্দ্র করে আমরা দেখে নেব এক নজরে।
দেওয়াল লেখন আপনারা লিখেছিলেন আগে, এখন দেখা যাচ্ছে বিজেপি আবার সেখানে দখল করেছে, এই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি? এখন বিজেপি তো সবসময়ই কিছু না কিছু কৌশল করছে তৃণমূলকে কিভাবে অপদস্থ করা যায়। আমফানেই পাঁচিরটা গোটাটা পড়ে গেছিল, আমাদের ছাত্র পরিষদের ছেলেরা, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা গোটাটাই চুনকাম করেছিল। আমরা মহিষাদল ব্লকে লেখা শুরু করি কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে, তখন আমরা বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলে তার অনুমতি সাপেক্ষে করি। পরবর্তী সময় বিজেপি এসে বলে আমরাও খানিকটা নেব, আমরাও তাদেরকে বলি এবং বাড়ির মালিকও চায় যে ঠিক আছে ওদেরকেও খানিকটা যেন জায়গা দেওয়া হয়। এবারে তাদেরকে আমরা খানিকটা জায়গা দিয়েছি, তাতে তারা সন্তুষ্ট নয়, তারা চায় গোটাটাই মুছে দিয়ে তারা লিখবে। এতেই আমাদের ছেলেরা গিয়ে একটু আপত্তি করেছে শুনেছি, তো ব্যাপারটা মিটে গেছে। উভয় পক্ষ লিখবে, তারাও লিখবে, আমাদেরও লেখা থাকবে। আমাদের যে আগে থেকে লেখা ছিল সেটা যাতে না মোছা হয় সেটা বলে আসা হয়েছে, তারা মেনে নিয়েছে। কিন্তু ওরা অযথা আমাদের দলের উপরে বা আমাদের দলের কর্মীদের উপরে একটা অজুহাত দিচ্ছে এবং করছে যে আমাদেরকেই পারমিশন দিয়েছে। পারমিশনটা আমাদেরকেও দিয়েছে, প্রথম পর্যায়ে আমরাই গোটা পাঁচিলের চুনকাম করেছি, ওরা আমাদের চুনকাম করা জায়গাতে লিখতে চাইছে। তৃণমূল কংগ্রেস উইদাউট পারমিশনে, বিনা অনুমতিতে সেই জায়গাকে দখল করেছে এবং দখল করে আমাদের লেখাকে মুছে তারা লেখার চেষ্টা লিখেছে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে অনুমতিপত্র, বিশ্বজিৎ ভট্টাচার্যের যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র নিয়ে দেওয়ালকে আমরা চুনকাম করি এবং লেখার জন্য এসেছি। আমাদের সমস্ত মণ্ডলের সভাপতি, নেতৃত্ব সবাই, আমাদের এখানকার পর্যবেক্ষক সবাই আছে। আমরা এটা যখন করতে চাই, তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ তারা কয়েকজন মিলে এসে হামলা করার চেষ্টা করে। আমরা আমাদের প্রতিবাদপত্র, আমরা যে অনুমতিপত্র প্রশাসনকে দেখিয়েছি, ওরা অনুমতি না নিয়ে গায়ের জোরে ভারতীয় জনতা পার্টিকে জব্দ করার চেষ্টা করেছিল। মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভাতে যাওয়ার সময় শুভেন্দুর অনুগামীদের মারধর করা হয়, আর যার জেরে একেবারে উত্তপ্ত এই মুহূর্তের নন্দীগ্রাম। টিএমসি মেরেছে, টিএমসি কোথায়? ওই ভূতামোড়ে। কেন কেন কেন? ওই জয় শ্রীরামের মিছিলে আসলাম বলে গাড়িতে গাড়ি ভাঙচুর করেছে আর আমাদের মেরে মাথাটা সব কেটে দিয়েছে। কতজন আহত হয়েছে আপনারা? আমাদের 100 মতো। কি দিয়ে মেরেছে? ওই পুরন, টাঙ্গি, কাতান এইগুলো নিয়ে সন্দেহ, আমাকে তো পুরন মেরেছে। না, ব্যাপারটা হচ্ছে ভূতর মোড়ে আমাদের লোকেরা আসছিল, ওদের জোর করে বাস থেকে নামিয়ে বেধড়কা মার মেরেছে যে দাদার মিটিংয়ে যাচ্ছিস, তোদের আমরা দেখাচ্ছি। তো এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা খবর পেয়েছি, খবর পেয়ে আমরা হসপিটালে এসেছি। আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো। যদি প্রশাসন এরকম অবুঝ হয়ে থাকে, প্রশাসন যদি মানুষের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা নিরাপত্তার ব্যাপারটা হাতে তুলে নেব। প্রশাসনকে আজকে হুঁশিয়ার
যে মা বোনদের টেনে মারা হয়েছে এটা পাশবিক নির্যাতন। এই নির্যাতনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 2007 সালে যেমন সিপিএমের একটা সন্ত্রাস ছিল, এখন তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে নন্দীগ্রাম আবার। তৃণমূল ইচ্ছা করে সিপিএমের পায়ে চটিটা পরে ছিঁড়া চটিটা পেরে এই অত্যাচারগুলো চালাচ্ছে। কতজন আহত হয়েছে? এই অত্যাচারে আমাদের প্রায় এখন পর্যন্ত যে পেশেন্ট এসছে প্রায় 15 জন মতো এসছে, আরও আসছে বলছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখছি ওদের ক্ষমতা কতটা আছে। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে ভাঙনের ফলে একেবারে তলিয়ে গেছে ভিটে মাটি ঘর। একেবারে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমরা দেখে নেব এক নজরে। কনকনা ঠান্ডাতে থাকতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। নদীর ধারে উপরে গঙ্গার উপরে বাস করছি, এই তিরপাল খাটিয়ে প্লাস্টিক টেঙে খুবই কষ্ট হয়েছে। বাচ্চা, শিশু কিংবা বয়স্ক মানুষদের কি সমস্যা? আমাদের বাড়িতে তো অসুস্থ একটা রুগী আছে, তো সুগারের রুগী। সে তো মানে ঠান্ডা থেকে খুবই সাবধান করতে হচ্ছে। তো ঠান্ডাতে কি করে আমরা সাবধান করবো? এই নদীর উপরে বসবাস করছি, কোনখানে তাকে রাখবো? ভাঙনের সময় বাড়ির যা ঘর সব তো পড়ে গেছে নিচে। হ্যাঁ, এখন গায়ে দেওয়ার মতো কম্বল টম্বল এসব কিছু তো দরকার, তাই তো? হ্যাঁ, এই কিছু ব্যবস্থা করা যায় গায়ে দেওয়ার, তাহলে সুবিধা হয়। সুবিধা হয়। এলাকার পরিস্থিতি এখনো মানে আমাদের ভালো হয়নি, ঠিক আছে। পরিস্থিতি বলেছিল যে যখন ভাঙন হয়, গঙ্গা ভাঙচুর যখন হয়, হ্যাঁ, তখন সব বাড়িঘর যখন পড়লো তখন বলেছিল যে সবার বাড়িঘর যখন চলে গেল তখন জায়গা তোমাদের দেওয়া হবে। হ্যাঁ, কে বলেছিল এটা? বলেছিল আমাদের এমএলএ সাহেব, প্রধান সাহেব, এমএলএ সাহেব সব বলেছিল। আচ্ছা, তারপরে হ্যাঁ, যে জায়গা দেওয়া হবে। এখন পর্যন্ত কোনো জায়গার ব্যবস্থা হয়নি। হ্যাঁ, বলেছিল যে বাড়ি করার জন্য টাকা দেওয়া হবে, তবুও এখনো কোনো কিছু দেওয়া হয়নি। হ্যাঁ, এখন কিভাবে জীবনযাপন করছেন? জীবনযাপন বলতে এখন ধরে নেন যে লোকের বাড়িতে সব নিজের নিজের গ্রামের বাড়িতে সব থাকছে। হ্যাঁ, ওর বাড়িতে রান্নাবান্না করছে, খাইছে, যাচ্ছে, এরকম। হ্যাঁ, যখন ভাঙন চলছিল তখন সব অনেক রকম মানে ছিল। হ্যাঁ, কিন্তু এখন যবে থেকে আর ভাঙন সৃষ্টি নেই, তবে থেকে আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিছু নাই। আপনার বাড়িটা কদিন আগে পড়েছে? আমার বাড়ি মোটামুটি ধরলেন 4 মাস, মোটামুটি 3 মাস মতন হয়ে গেল। আচ্ছা, 3 মাস তো এখন কোথায় আছে? আমরা এখানে থাকি না, আমরা চলে গেছি বিনপাড়া, এই ধনার মোড় বিনপাড়া, বিন্দুপাড়া, ওখানে যেয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ওখানে যে থাকছি। সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন? না, সরকারের এখনো কোনো সহযোগিতা নেই। সরকারের এখন কোনো সহযোগিতা এখনো হয়নি। বলেছে যে হবে, হ্যাঁ, ভোটের আগে হবে, এখনো ভোট চলে আসলো, এখনো কোনো খবর হয়নি। হ্যাঁ, জায়গার মাপযোগ বললো যে মাপযোগ হয়ে গেল, কিন্তু এখনো কোনো খবর হয়নি আমাদের।
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, জঙ্গলে কাঠচক্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে রেঞ্জ অফিসে ভাঙচুর চালালো বস্তিবাসী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ইস্ট রাজাভাতগড় রেঞ্জে। আসার পরে ওরা অ্যাকচুয়ালি মিটিং হওয়ার কথা ছিল, কালকে ওরা সন্ধ্যার দিকে আসছিল সবাই। তারপরে আজকে সকালে 10টার সময় মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ওরা 9:30টার দিকেই এসে ঢিল মেরে অফিসের ক্যামেরা যা কিছু ভাঙার চেষ্টা করছে। ক্যামেরা তো ভেঙে দিয়েছে, দরজা জানলায় ঢিল ভেঙে দিয়েছে। কতজন গ্রামবাসী? 200-250 জন হয়ে যাবে। কেন করেছে এটা? এটা হচ্ছে এক্সাক্ট ওরা কোনো কারণ তো দিচ্ছে না, লিখিত হিসেবে একটা কারণ দিচ্ছে, কিছু স্টাফের নাম যারা ওই আমাদের জঙ্গলে লাকড়ি টাকড়ি কাটতে গেলে আমরা একটু বলি যে গাছগুলো কাটবেন না, বা হচ্ছে এমনি শুকনা লাকড়ি নিয়ে যান, এটাই প্রবলেম, আর কি প্রবলেম আছে। কেউ কি গ্রেপ্তার হয়েছিল তাকে ছাড়ানোর জন্য? একজন গ্রেপ্তার হয়েছিল কিছুদিন আগে, তাকে তো বেল পেয়েছে এখন, সে আসছে, সেইটা নিয়ে কোনো প্রবলেম নেই। ও চুরি করতে গেছিলো, গ্রেপ্তার হয়েছিল, সে বেলেই আছে। আর কালকে একজনকে জঙ্গলে পাওয়া গেছিলো রাতের দিকে 7টার সময়, তো ওখান থেকেই এখানকার প্রধানকে ফোন করা হয়েছিল যে একজন জঙ্গলে আছে, আপনি একটু অফিসে আসুন, আমি ওকে নিয়ে যাচ্ছি, যেহেতু হাতিটাতির সমস্যা জঙ্গলের মধ্যে, কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট, তো আমি গাড়িতেই নিয়ে আসতেছি, আপনি আসুন, আমি ছেড়ে দিচ্ছি। তো ওনাকে নিয়ে আসার রাস্তায় আমাদেরকে ওখানে ভিলেজে আটকায় দিয়েছিল, বলছিল লোকটাকে নামাই দিতে হবে। তো ঠিক আছে, লোকটাকে নামাই দিয়েছিলাম। তারপর প্রধানকে আর ওখানকার 2-1 ছেলেকে বলছিলাম আসুন আপনারা কথা বলুন। তো ওরা একদম 200-300 লোক নিয়ে আসছিল, এসে এই তাণ্ডব চালায়। হ্যাঁ, কালকে রাতে আসছিল। কালকে রাতে এমনি সবাই মিলে আমাকে ঘেরাও করছিল, মহিলা ছিল। তো তারপরে এখানকার লোকাল যারা নেতা আছে তারা আসছিল, তারা এসে ওদেরকে বুঝাইতে যায় আজকে 10টার সময় মিটিং ফিক্স করে চলে গেছিল। কিন্তু আজকে 10টার আগেই ওরা এসে এই তাণ্ডব চালায়। তাণ্ডব চালায়। সামনে 2021-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা দক্ষিণ কলকাতার রাজপথে নেমেছেন রাজনৈতিক প্রচারের জন্য। সামনে 21-এর নির্বাচন, আর তাই তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক প্রচার শুরু করতে দক্ষিণ কলকাতার রাজপথে নেমে পড়েছে।
স্থানীয় সমর্থকরা বালিগঞ্জ ফাঁড়ির কাছে হাজরা রোডে জড়ো হয় এবং বিজেপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেয়। মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরার যান চলাচল। অফিস টাইমে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। শেষ করছি আজকের মতন। দেখতে থাকুন এএনএম নিউজ সবার আগে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।